রিমঝিম বড়ুয়া সাজতে চেয়েছিল লাল বেনারসিতে, কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন, আজকে তাকে সাজিয়ে দিল সাদা কাফনে। একটি দুর্ঘটনায় ভেঙে গেল দুই পরিবারের হাজারো স্বপ্ন। কলেজ ছাত্রী রিমঝিমের চলছিল বিয়ের আয়োজন, কিন্তু বিয়ের মাত্র 20 দিন আগেই চলে গেল। থামছে না হবু বরের কান্নার আহাজারি, থামছে না পরিবারের আর্তনাদ। কক্সবাজারের এই ভয়াবহ দুর্ঘটনায় রিমঝিমের চলে যাওয়া কাঁদাচ্ছে সকল এলাকাবাসী এবং সকল মানুষকে। 16ই মে রিমঝিমের সাথে বাগদান হয় সনি বড়ুয়ার। আগামী 6 জুলাই তাদের ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করার কথা ছিল, কিন্তু বিয়ের মাত্র 20 দিন আগে যেন সবকিছু শেষ হয়ে গেল। বাঁচিয়ে ওঠার আগেই তার হবু স্ত্রী রিমঝিমের সাথে কথা হয়েছিল সনি বড়ুয়ার। রিমঝিমকে শুভকামনা জানিয়েছিলেন সনি বড়ুয়া, কিন্তু তার কিছুক্ষণ পরেই পাই এই দুঃসংবাদ। রিমঝিমের বাড়ি কক্সবাজারের রামুতে। তারা 4 ভাই বোন। 4 ভাই বোনের মধ্যে রিমঝিম হলো তৃতীয়। তিনি একটা এনজিওতে কাজ করতেন, পাশাপাশি তিনি ডিগ্রি 3য় বর্ষের ছাত্রীও ছিলেন। হঠাৎ করে তার এইভাবে চলে যাওয়ায় শোকে স্তব্ধ তার পরিবার, সাথে পাড়া প্রতিবেশী, কলেজের বন্ধু বান্ধব এবং চাকরি স্থানের সকল শুভাকাঙ্ক্ষীরা। পাড়া প্রতিবেশী সহ আত্মীয় স্বজন সকলেই বলছে যে মেয়েটা গিয়েছিল লাল বেনারসি শাড়ি কিনতে, কিন্তু ভাগ্যের কি পরিহাস, আজ তাকে সাদা শাড়ি কাফনের কাপড় পরতে হলো। 3.5 বছরের প্রেমকে বিয়েতে রূপ দেওয়ার আগেই এভাবে রিমঝিমের চলে যাওয়া যেমন পরিবার মেনে নিতে পারছে না, ঠিক তেমনি সনি বড়ুয়া কোনোভাবেই যেন এটা মেনে নিতে পারছেন না। ধুমধাম করে বিয়ের সকল আয়োজন, সব কেনাকাটা, সবকিছুর কথাই তার অফিস সহকারী এবং বন্ধু বান্ধবদের জানিয়েছিল, কিন্তু সবকিছু যেন হঠাৎ করে হয়ে গেল বিষাদে পরিণত। বান্ধবী এবং অফিস সহকারীদের জানিয়েছিল বিয়েতে কেমন কেমন গয়না পরবে, কি ধরনের সাজগোজ করবে এবং কি বেনারসি পরবে, সবকিছুই তাদেরকে জানিয়েছিল। তারাই এখন কান্নায় ভেঙে পড়ছে আর বারবার এই কথাগুলোই বলছে। রিমঝিমের এই হঠাৎ চলে যাওয়া আসলেই কিন্তু খুবই দুঃখজনক। যেমন কাঁদিয়েছে পরিবার এবং সনি বড়ুয়াকে, তেমন কাঁদিয়েছে সকল মানুষের হৃদয়কে। সব ভালোবাসাই পূর্ণতা পায় না, কিছু কিছু ভালোবাসা হয়তো শেষ পর্যায়ে এসেও অপূর্ণ রেখে চলে যায়, যেমন সনি বড়ুয়াকে রেখে চলে গেল রিমঝিম।